হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এত সাজুগুজু কেন, কোথায় যাচ্ছি তোমাদের এটাই প্রশ্ন, তাই তো? তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কোথায় যাচ্ছি। আর এসেই পৌঁছেই দেওরের সাথে একটুখানি ভিডিও করে নিলাম চারিদিকে, আর সবার সাথে আমার দেখা হয়ে গেল প্রায়। তো চারিদিকেই তোমাদেরকে দেখিয়ে দিই, এত ভিড়, এত খাবার দাবার আয়োজন কিসের জন্য চলো তোমাদেরকে বলি। আর তো এখন ওখানে ফুচকার আয়োজন বসেছে আর প্রচুর ভিড়, তোমরা তো জানোই। ওখানে আর এখানে শেষমেশে তোমাদেরকে দেখিয়ে দিই মা কালীর পুজো হচ্ছে তাই। আর এখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে আর এখনো সবে ফাঁকা, সবে এখনো কেউ এখনো বসেনি, কারণ তোমরা দেখতেই পেলে যে সব ফুচকা, কফি, পকোড়া এইসবই খাচ্ছে এখন, যেহেতু সন্ধ্যের টাইম এখন এইসবই খাচ্ছে। রাত্রির এখনো হয়নি, রাত্রির হলেই সবাই ওইসব খাবে। আর এখানে রান্না তোড়জোড় চলছে। তো খাওয়ার মেনু কি কি আছে বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। মা কালীর পুজোর প্রসাদ কি কি আয়োজন হয়েছে তোমরা দেখবে, ঠিক আছে? তো চলো বাইরের দিকটাও তোমাদেরকে দেখিয়েই দিই। শেষমেশ এত ভিড়ের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে আমি পকোড়া নিয়ে বেরিয়ে আসতে পেরেছি। আর ফুচকার লাইনে তো দাঁড়াতেই পারছি না, এখন আমি কফি আর পকোড়াটা খেয়ে নিই আপাতত, তারপরে ফুচকা খাবো। তো চলো খেয়ে দিয়ে নিই। এরপরে চলে আসলাম ফুচকার লাইনে, আর যারা খাচ্ছিল তারা এখনো খাচ্ছে, তারপরে আমরা খাবো। আর কফিটা খেয়েছি, কফিটা হেভি লাগছিল গাইস, হেভি ভালো লাগছিল, কফিটা খুব সুন্দর করেছে। আর দেখো কত ভিড়, কত লাইন। আর শেষমেশ আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, এবার আমাদের লাইনটাতে দেওয়া হবে। জিভে তো জল চলেই আসছে। ফুচকা খেতে কার কার না ভালো লাগে বলো? তোমাদের একটু কমেন্ট করে তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে? তোমাদের ফুচকা কার কার ভালো লাগে। আর আমার খুবই ভালো লাগে, কিন্তু চলো দেখা যাক ইনি ফুচকাটা কিরকম বানিয়েছে। আমরা যেই ডালটাতে খেতে বসেছি ফুচকা, দেখো কত ভিড়, কত লাইন, এত জন খেতে বসেছি আমরা ফুচকা। তো এত পরিমাণে ঝাল দিয়েছে কি আর বলবো। আর তোমাদের দাদা ভাই এখন পকোড়া আর কফি নিয়ে বসেছে, খাচ্ছে। এই দেখো কফি। আর মা কালীকে দেখো কত সুন্দর লাগছে, অপূর্ব মায়াবী রূপ। আর দারুণ ভাবে সাজিয়েছে ঠাকুরের জায়গাটা, এত সুন্দর ভাবে ঘেরা হয়েছে আর সাজানো হয়েছে ফুল দিয়ে, তারপরে কালারিং লাইট করেছে, এত সুন্দর লাগছে। মায়ের মুখটি দেখো কত দারুণ লাগছে, খুব ভালো লাগছে মায়ের মুখটা দেখে। আর রাত্রিরে পুজো হবে, সব আয়োজন করা হচ্ছে পুজো। তো চলো চারিদিকটা তোমাদেরকে আরো একটু দেখিয়ে দিই ভালো করে। সবাই চলে এসেছি, আমরা খেতে বসবো, আমার মামি, শাশুড়ি, আরো সবাই খেতে বসেছি আমরা একসাথে। তো দেখো একসাথে অনেকগুলো ব্যাচ বসে পড়েছে এবার। আর তখন বাজে প্রায়, আমরা খেতে বসেছি 10টা বেজে গেছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক, দেখতে থাকো কি কি মেনু আসছে। তো বন্ধুরা এখন আমাদের পাতা দিয়ে দিয়েছে, পাতা নিয়ে এখন সবে বসেছি। তো দেখা যাক কি কি দিচ্ছে। আর এখন দিয়ে দিল জলের বোতল, বোতল সিস্টেমটা করেছে, আমার খুব ভালোই লাগে। যে যার বোতল ইউজ করবে। তো এখন যে যার বোতলগুলো নিয়ে নেওয়া হলো, আমাদের দুজনের বোতলও নিয়ে নিলাম। আর এরপরে চলে আসছে মায়ের ভোগের প্রসাদ, সেটা হচ্ছে খিচুড়ি প্রসাদ। আমার সব থেকে প্রসাদের মধ্যে ফেভারিট প্রসাদ হলো আমার খিচুড়ি। তারপরে দিয়ে দিল এরপরে বাঁধাকপি ঘন্ট। তা খুবই সুন্দর হয়েছে মায়ের ভোগের প্রসাদ, তোমরা তো আর কিছু বলারই নেই। তো জানো, বুঝতেই পারছো যে খিচুড়িটা কিরকম হয়েছে। তো খিচুড়ি আমার খুবই ভালো লাগে, খুব একটা পছন্দের একটা খাবার। তো দেখো আমরা খেয়ে নিই খিচুড়ি প্রসাদটা, ততক্ষণে তোমরা দেখতে থাকো। রাইসের যে আলু, সেই আলু দিয়েছে, আর কাশ্মীরি আলুর দম। তো দেখো কত সুন্দর একটা খাবার, আমার খুব ভালো লেগেছে। তোমরা কে কে ভালোবাসো
অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। তো চলো বেশি কথা না বলে আগে খেয়ে নিই, খুব জোরে খিদেও পেয়েছে, অনেক রাত হয়েছে। আগে খেয়ে নিই, তারপরে কথা বলবো, বক বক করবো তোমাদের সাথে, ঠিক আছে? আর দেখতে থাকো আমি কিভাবে খাই। এরপরে চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো দিয়ে দিচ্ছে লাস্ট পাতে। তো আমিও ভালোবাসি, কিন্তু লাস্ট মোমেন্টে দুটো মিষ্টি আমি আর খেতে পারছিলাম না, তাও কষ্ট করে খেয়েছি, কিন্তু চাটনিটা ব্যাপক হয়েছিল। খাওয়া হয়ে গেছে বলে বাইরে এখন বেরিয়ে আসলাম, এরপরে বাড়ি চলে যাব। বলতো খেয়ে উঠে খুব কষ্ট হচ্ছিল, আর খাওয়ার পরে খুব শীতও লাগছিল। বাড়ি চলে এসেছি বন্ধুরা। এখন মায়ের প্রসাদ খেয়ে এখন আমরা বাড়ি চলে এসেছি। আর এখন আমরা ড্রেস চেঞ্জ করবো, করে ঘুমিয়ে পড়বো। ততক্ষণের জন্য টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।